আমি তো বুঝি নাই আমি যৌবনের কি জ্বালা, হাউস কইরা কেন খাইলাম দুধ ভাত আর কলা। দুটো মেয়ে গেল, একটা তো মেয়ে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, লম্বা মেয়েটা কার গো, খোঁজ খবর নিতে হবে। দেখুন গোষ্ঠী তোর দিকে কিভাবে তাকিয়ে রয়েছে। ও মুরব্বী, তোমার কি বুড়ো বয়সে ভিমতে ধরেছে? আমরা তাকিয়ে দিয়েছো। এই মেয়ে নিশ্চয়ই কোন উচ্চ বংশের মেয়ে হবে। এরকম মেয়ে যদি আমার বিটার বাবারা পারতাম, তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। যেভাবেই হোক এই মেয়ে আমার ছেলের সাথে বিয়ে দিতেই হবে, আর এই মেয়ের হাতে রান্না ভাত আমার যেভাবে খাতেই হবে। ও মুরব্বী, এখন তুমি কেন দাঁড়িয়ে আছি? কেন যাও। শরীর কেমন ভারী ভারী বয়স। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এখন উপসে তুমি ভালো করেই জানো যে আমি বেকার, আমার বেচলে কিন্তু একটা টাকাও পাওয়া যাবে না, তাই কথাবার্তা একটু ভেবে চিন্তা করো। আমি তো জানি তুমি ছাই ফলা কইরো, তোমার তো কোনো মুরদি নেই। তোমার কাছে কিছু সাথে আসি না, তোমার কাছে একটা নালিশ দিতে আসি। ও তাহলে আর কি, নিশ্চিন্তাই কও শুনি। আসার সময় এক মুরব্বী আমার দিকে কোন নজর দিয়ে তাকাই আছে। এই ওর দিকে কোন নজর দিয়েছে, তার মানে ও তাকিয়েছে। কোন নজরের সাথে তো চেহারা যে সুন্দর, এই কথা কি কইলো? আসলে তুই কইলে ভোলা ছাই, তোর কাছে কেউ আমার কোনো লাভ নেই। আহা আমি পারি না আর পারি না। কি হয়েছে ক? ফোন দিলি, রূপসীর সাথে কি হয়েছে? তবে খারাপ কোন নজর দিয়েছে? কি কোন সমান্দি? হ্যাঁ চল আমি সব দেখে নেবো। দাঁড়া, শান্ত হ, শান্ত হ। ওরা তো প্রতিদিনই দেয়। যাওয়ার সময় কয়ে গেল, আমি যদি আর বিচার না করি ও নাকি মরে যাবে।